শুধুমাত্র ফিতে দিয়ে যে গরুর ওজন পরিমাপ করা যায় সহজ পদ্ধতিতে আজকে আপনাদের দেখাবো। আমরা বাজার থেকে গরু কিনি, দালালের খপ্পরে পড়ি, অল্প টাকার গরু আমরা বেশি দামে কিনি। তার জন্য এই যে কিভাবে পরিমাপ করা হয় এই ফিতেটা লাগবে, আর ফিতের সাথে সাথে এর বেডটা জানা লাগবে, বেডটা কত হয়েছে। এই যে দেখেন বেড মাপার জন্য আমি ফিতেটা এই ঠ্যাং সোজাই ফেলাই দিলাম, আর এই যে সুন্দর করে এখানে এই যে দেখেন কত হয়েছে 59 একেবারে দেখেন 59 কিন্তু এর বেড হয়েছে। এই যে 59 বেড, আর এখানে দৈর্ঘ্যটা জানা লাগবে। দৈর্ঘ্যটা জানতে গেলে আপনাকে এই সামনের হাড়ের থেকে এই নিতে হবে। 59 হয়েছে বেড, আর দৈর্ঘ্য হয়েছে কত, দৈর্ঘ্য হয়েছে কিন্তু 47। তাহলে এবার আমার সূত্রটা জানা লাগবে। 59 বেড আর দৈর্ঘ্য হচ্ছে 47। তাহলে সূত্রটা যদি আমি লিখি, বেড গুণন বেড, গরু ছাগল যে গরুর বকনা এড়ে যে কোনো ক্ষেত্রে সব কিন্তু একই সূত্র। এই যে দেখেন দৈর্ঘ্য ভাগ 660। তাহলে আমাদের এখানে বেড কত হলো 59 গুণন 59, বেড 59 হয়েছিল তাই 59, আর দৈর্ঘ্য কত হয়েছিল 47, আর ভাগ 660। এই 660টা কিসের, আমরা অনেকে ভাবি 660, এটা কিন্তু মূল সূত্রর 660। আমরা যে কোনো গরুর মাপার ক্ষেত্রে এই 660টা অ্যাপ্লাই করব। এবার আমাদের লাগবে ক্যালকুলেটার। ক্যালকুলেটারে সুন্দর করে হিসেব করতে হবে। এখানে এই যে আমি দেখাচ্ছি 59 গুণন 59 গুণন দৈর্ঘ্য কত 47, তাহলে 163 আর 660 এর ভাগ করতে হবে কত দিয়ে, 660 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 660। তাহলে কত হচ্ছে 247 কেজি। 247 কেজি এটা হচ্ছে গরুর মোট ওজন, নাড়ি ভুড়ি ঠ্যাং মাথা সব কিছু দিয়ে কিন্তু এই 247 কেজি মোট ওজন। এবার যদি আমরা এর মাংসটা বের করতে চাই, এই গরুটার মাংস কত হয়েছে, তাহলে লাগবে কি এর 2 দিয়ে ভাগ করা লাগবে। 247 কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 247 ভাগ 2 যদি ভাগ করি 123 কেজি, তার মানে 123 কেজি হচ্ছে এই গরুর মোট যে মাংসের ওজন কিন্তু 123 কেজি। তাহলে আমরা যদি 40 কেজিতে যদি মন ধরি, তাহলে 123 এখানে বের হয়েছে আমাদের 123। আমরা জানি হচ্ছে 40 কেজিতে 1 মন, 40 দিয়ে যদি ভাগ করি তাহলে 3, তাহলে এর গরুটার ওজন 3 মন। তাহলে আমরা বাজার থেকে যদি কোনো গরু কিনতে চাই, তাহলে কিন্তু এইভাবে পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা প্রতারকের হাতে আর পড়বো না, সঠিক দামে এবং সঠিক পরিমাপে কিন্তু গরু কিনতে পারবো।